হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা সুন্দর করে লুকটা ক্রিয়েট করে নিলাম। মাই গড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো আমার চিকু কি সুন্দরভাবে রেডি হয়েছে। চিকুর চোখের মধ্যে কি অবস্থা হয়ে আছে এই দেখো। তো আমরা যাচ্ছি এখন বিয়ের রিসেপশনে, তো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হবে। ফার্স্টে করেছিলাম দুদিকে চুল করেছিলাম, তো এই জায়গাটা এরকম লাগছিল, মা বলেছে খুলে নেওয়ার জন্য, তো খুলে নিয়েছি। ঠিক আছে, আমি ক্লিপিং করেছি। এটার জন্য আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি সরি। তো উনি অনেক লেট করছে দেখো, এখন জুতা বের করছে, একবার ড্রেস বের করছে, কোনটা পরবে কোনটা না বুঝতেই পারছে না। তো আমরা তো রেডি রেডি হয়ে গেছি, কারণ সবসময় আমরা যখন কোনোখানে যেতে যাই তখন উনি আমাদের সাথে ঝগড়া করে, তো ওরা এখনও রেডি হসনি বলে। এখন দেখো কে তো লেট করে, চিকু পাচ্ছি আমি রেডি। তো আমরা এখন এসে গেছি, তো তোমাদেরকে দেখাবো জামাই। তো আমরা এখন ফটো তুলে নিচ্ছি। তো ভিতরে তো চলে গেলাম, তো প্রথমে গিয়ে দেখলাম মানুষ কিছু কিছু এসেছে আর কিছু কিছু এখনও বাকি আছে। তো প্রথমে গিয়ে বউ আর জামাই প্রথমে এত ফটোশ্যুট করছিল, তো আমরা গিয়ে একটুখানি বউর সাথে বসে একটু ফটো তুলে নিলাম। আর চিকু অনেক জ্বালা যন্ত্রণা করছিল, ও বলছিল যে ও নাকি কি করে বসবে, আমি ওকে মিলে জায়গা দিচ্ছিলাম না। তো ওকে বললাম তুই মধ্যে গিয়ে বস, তো ও মধ্যে গিয়ে বসে তো আমাদের সাথে ফটো তুলেছে, তো খুব খুশি হয়ে গেছে। তারপর আমরা স্ট্যাটাসে খেয়ে কী গেলাম, এখানে দিয়েছিল চিকেন পকোড়া কেচপের সাথে, তো সেটা চিকুও খাচ্ছিল আমরাও খাচ্ছিলাম। আর চিকুর সাথে একদিন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মিনি ব্লগ, যে আমরা গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে গিয়ে রাতেরবেলা কী হয়েছে, ওর পরে ওর মুখে ফেটে গিয়েছিল, তো খুব খারাপ অবস্থা ছিল, ও চোখ টুকটা ফুলে, তো এখনও ফুলা ফুলা ভাব আছে। তো আমরা বসে গেলাম এখন খাওয়ার জন্য বসে গেলাম। তো এখন মেনুতে কি কি ছিল, প্রথম ছিল ডাল, তারপর বেগুনি, তো ডাল বেগুনি দিয়েছে, তো সেটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর তারপর দিয়েছে তোমার ঘন্ট চিংড়ি, তো আমি চিংড়ি খাচ্ছিলাম আর ভিডিও দেখাচ্ছিলাম। আর প্রায় চিকু বললো যে ও নাকি ও চিংড়ি খাবে, ওর মুখে দিয়েছিলাম বলে ও বললো না খাবে না, কারণ ও ভেবেছিল প্রথমে এটা মনে হয় চিকেন, তো ওর জন্য ও বলছিল যে হ্যাঁ খাবে। তো খেয়ে প্রথম দেখে ও আর খায়নি। তো তারপর দিয়েছে তোমার একটা কাতলা মাছের, দিয়েছে তোমার মাটন, তারপর পাঁপড়, তারপর শসা লেবু তো আছে, তারপর লাস্টে দিয়েছে তোমার এদিকে চাটনি, তারপর দিয়েছে তোমার পায়েস। এটা খেয়ে তারপর আমরা একটুখানি হাঁটাহাঁটি করলাম। আর চিকুর পায়েসটা ও খায়নি, তো নাটক করে করে একটু একটু খেয়েছে, আর তারপর ফেলে দিয়েছিলাম। আর এখানে আমার বোনও এসে গিয়েছিলো, ও দেরিতে এসেছিলো, কারণ ও পার্লার থেকে সেজেছে আর আমরা সেজেছিলাম। আমি নিজে বাড়িতে সেজে এসে গিয়েছি, কারণ এটা আমার নিজেরা কোনো আত্মীয় নয়, তো ওদের আত্মীয় লাগে, তো তারা একটু পার্লার থেকে ভালো করে সেজে টেজে এসেছিলো। তো তারা সবাই বিয়ান সবাই মিলে বসে গেছে খাওয়ার জন্য। আর এখন আমরা বাড়ি চলে যাব, কারণ 4:30 বেজে গিয়েছিল। আর চিকু করছিল এদিকে খেলা বাচ্চাদের সাথে। আর তোমাদেরকে তো বললাম ওই চিকু অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছিলো, তো ও বাথরুমের সাইডে গিয়ে পড়ে গিয়েছিল, পরে ওর চেহারাটার দিক অনেক টুটের জায়গাটা একদম কেটে গিয়েছিল, অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, তারপর ওর মুখটা একদম ফুলে গিয়েছে, সেদিনই ডাক্তার দেখিয়েছিলাম। আর আমরা তো বাড়ি চলে এসেছিলাম, তো বোন তারা রাত্রেবেলা তারা নাচানাচি করেছিল, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখে নিও।